নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কোনো একটি নির্দিষ্ট রেসিপি নয়, তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রবিবারের স্পেশাল লাঞ্চ থালির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা রান্নাই ভীষণ সহজ কিন্তু খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তো আশা করছি আমার আজকের এই লাঞ্চ থালির আইডিয়া আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই রেসিপিগুলো। প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া 6-7 কোয়া রসুন। একটু সময় ভেজে নেব। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে, রসুনে দেখুন বাদামি রং চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক। দু রকম শাক নিয়েছি, এক আঁটি কলমি শাক আর অল্প পরিমাণ ডাঁটা শাক একসাথে ধুয়ে কেটে রাখা রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ শাকের সাথে মিশিয়ে নিয়ে শাক ভেজে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে শাক ভেজে নিচ্ছি। শাক ভাজতে ভাজতেই মাছের প্রিপারেশনটা করে নেব। এখানে 1 কেজি ওজনের একটা রুই মাছ পিস পিস করে কাটা রয়েছে। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন হলুদ মাছের সাথে মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবার পর মাছের পাত্রটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে শাক দেখুন মজে গেছে, শাক থেকে জল ছাড়তে শুরু করেছে। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে শাক ভেজে নেব। আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রায় 5 মিনিট ধরে শাক ভেজেছি। শাকের জল দেখুন শুকিয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে আবারও শাকের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাক ভাজা। ভেজে নেওয়া শাক একটা পাত্রে তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে নেব। শাক ভেজে নেবার পর কড়াই পরিষ্কার করে নিয়েছি। আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো একে একে কড়াইতে দিয়ে ভেজে নেব। একসাথে কড়াইতে যতগুলো মাছ দেওয়া যায় ততগুলো মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি আছে মাছগুলোকে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে হাতা দিয়ে মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে নেবার পর মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে দেখুন বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি। একটু নুন দিলে টমেটো থেকে জল ছেড়ে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, টমেটো দেখুন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1.5 টেবিল স্পুন আদা বাটা রয়েছে। আদা বাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো 1-2 মিনিট ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলায় নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং হবে। 1 টিস্পুন রয়েছে ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা কড়াইতে দেবার পর মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। লো মিডিয়াম আঁচে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
প্রায় 5 মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখানে 4 টেবিল স্পুন টক দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে টক দই থেকেও তেল ছেড়ে দেয়। প্রায় 10 মিনিট ধরে মশলা কষিয়েছি। টক দই থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলার রং আরও ডার্ক হয়ে গেছে। এবার ভাজা মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের লেজা আর 4টে গাদার পিস কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গরম জল। এই রান্নাটা একটু গামাখো হবে, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপ মতন গরম জল দিচ্ছি। 4টে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে এটা রান্না করব। প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। গ্রেভির উপর দেখুন তেল ভাসছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। কড়াইতে ঢাকনা দিয়ে কম আছে আরও 2 মিনিট এটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দই মাছ একদম রেডি। এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনি জোয়ানের মতন দেখতে হয়, তবে এর স্বাদ ফ্লেভার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয় জোয়ানের থেকে। আর এটা একটা বাংলার স্পেশাল মশলা যেটা বাংলার বাইরে খুবই কম পাওয়া যায়। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রাঁধুনি আর কালো জিরে দিয়ে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। মাঝির মাপের একটা টমেটো 4 টুকরোয় কেটে নিয়েছি, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিচ্ছি যাতে করে টমেটো নরম হয়ে যায়। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায়। পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াই কিন্তু এই মাছের ঝোল তৈরি করব। একদম পাতলা ঝোল বানাবো। বিশেষ করে গরমকালে এভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাছ ভেজে নেবার পর মাছের তেলে আমি মাছের পটকা, টুকরো করে কেটে নেওয়া 2টো ঝিঙে আর বোট শেপে কেটে নেওয়া একটা আলু ভেজে রেখেছিলাম, সেগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছের মাথা সহ বাকি যে কটা ভাজা মাছের পিস রয়েছে সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার পর যে তেল বেরিয়েছে সেটাও কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। জল বুঝে দেবেন, যেহেতু মাছের ঝোল বানাচ্ছি জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 2.5 কাপ মতন গরম জল দিয়েছি। আরও একটু গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। কম তেল মশলার হেলদি টেস্টি পাতলা মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য। রান্না করে নেওয়া পদগুলো গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিয়েছি। আজকে সানডে স্পেশাল লাঞ্চ থালির আইডিয়া আপনাদের কেমন লাগলো এবং এরকম ধরনের রেসিপি দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দেবার এবং ভিডিওটা শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।